বাহু তিনটা লাগাই না আসলে নাই শোনো মুমিন মুসলমান শোনো 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 জাহান্নামে আগুন পাইবা বিড়ি পাইবা না জাহান্নামে আগুন পাইবা বিড়ি পাইবা না এজন্য বলি বিড়িওয়ালা কবিতার মোহাম্মত একটা বের বিসমিল্লাহ ছাড়া 5 জনে ভাগ করে খাইতে আমি দেখছি সুতরাং স্বামীর খাওয়া পরে যদি স্ত্রী খায় না কিন্তু বিড়িওয়ালা বিড়ি ভাগ করে খায় স্ত্রী আর স্বামী বিড়িওয়ালার ভালোবাসা বেশি না একটা ভালোবাসা যদি স্বামী স্ত্রীর ভিতরে থাকতো জড়াজড়ি ঝগড়া মারামারি ঝামেলাম ফুটকা দিয়ার এই হ্যান ত্যান কিছুই হতো না স্বামী স্ত্রী বউ শ্বশুর যে বিশ্বযুদ্ধ মহাযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর লাগতো না সব পরিবারগুলো জান্নাতে টুকরা হয়ে যেত এখন তো পরিবারগুলো আমাদের হয়ে গেছে জাহান্নামের টুকরা সারাদিনের শত পারবাস্ত থেকে ফিরে এসে ঘরে স্বস্তির নিঃশ্বাস পুরুষ সারবে যখন ঘরের ভিতরে অনাকাঙ্ক্ষিত ওয়াইফাই দেওয়া ক্যাসেটটা বেজে ওঠে তখন বুঝেন না ক্যাসেট বুঝেন আগে মানুষ বুঝবে ক্যাসেট বুঝেন ক্যাসেট গানটা শুনতো অশুনতো তার মানে আপনার বউ এমন ভাবে টেপ রেকর্ড তোমার মাই করছে বউ করছে ভাই করছে বোন করছে নাতি করছে দাদি সব জায়গা থেকে তো নাই এলাকা মহিলা ভালো আমারও নাই কোন সব আছে কোন রাত্রে ভাত খেতে চা সুতরাং আমার মা বোনদেরকে বলো মায়েরা বোনেরা আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা সংসারটা হবে প্রশান্তির নীড় জান্নাতের নীড় সুতরাং প্রশান্তির নীড় যেন হয় প্রত্যেকটি গুণস্বভাবে আমাদের আব্বা আম্মা এবং প্রত্যেকের পরিবারকে চলার মতো তৌফিক দান করছে আর বলে বলেন আমিন আমরা কোরআন থেকে কথা শুনবো অনেক প্রাজ্ঞ অভিজ্ঞ বিধগ্ধ আলেমে দ্বীনগণ কথা বলে আপনাদেরকে ধন্য করেছেন তাদের মুখরিত ভাষা চমৎকার শব্দ চয়ন আপনারা একেবারেই মাতোয়ারা হয়ে গিয়েছিলেন যে কথাটুকু এত পর্যন্ত হয়েছে আল্লাহ যেন প্রত্যেকে আমলের তৌফিক দান করে আর যদি বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত সুধী আমরা আজকে কথা শুনবো কোরআনুল কারীমের 30 নম্বর পারা 2 নম্বর সূরা 30 নম্বর 2 নম্বর সূরা আর পুরো কোরআনুল কারীমের ক্রমিক নাম্বার হচ্ছে 79 নম্বর সূরা কত নম্বর 79 নম্বর সূরা অত্র সূরায় আয়াত সংখ্যা 46টি রুকু সংখ্যা হচ্ছে 2টি কয়টি 2টি অত্র সূরার ভিতরে 79টি শব্দ রয়েছে 162টি অক্ষর হরফ বা ক্যাপিটাল রয়েছে আল্লাহু আকবার বলবেন সূরাটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রেজেন্ট থাকা অবস্থায় নাযিল হওয়ার কারণে তাফসীরের পরিভাষায় এই সূরাটিকে মাক্কি সূরা বলা হয় কি সূরা মাক্কি সূরা আসুন সেই সূরাটির সাথে পরিচয় হয়েছি এবং সূরাটির নাম জেনে নিই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নাজিয়াত কি নাম আন-নাজিয়াত বলুন তো জীবনারে বলো আন-নাজিয়াত নাজিয়াত শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টাকারী অত্র সূরার 5টি আয়াত আমরা তেলাওয়াত করেছি এই 5টি আয়াতের ভিতরে গোটা পৃথিবী মানুষদেরকে আমার আল্লাহ 2টি ভাগে ক্লাসিফিকেশন করেছে ভাগ করেছে বিভক্ত করেছে কয়টি ভাগে 2টি ভাগে এই অত্র সূরায় 5টি আয়াতে আল্লাহ 5 দল ফেরেশতাদের কসম কেটেছেন কয় দল 5 দল ফেরেশতাদের কসম কেটেছেন কে আল্লাহ বলুন না কে আল্লাহ আপনি বিরক্ত হচ্ছেন না সূরা নাজিয়াতের প্রথম 5টি আয়াতে আল্লাহ ফেরেশতাদের কসম কেটেছেন কয় দল 5 জন 5 দল কয় দল 5 দল আবার বলেন 5 দল দল কি একসঙ্গে নিয়ে হয় না জোরে বলেন না বাংলাদেশে এমন দল আছে নেতা একজন কর্মীও একজন সেও নিবন্ধন চায় আছে না নাই আছে তোমার রোল কত কয়েক ছাত্রছাত্রী কয়জন একজন বিষয়টা এরকম একজনের নিয়ে কি দল হয় না জোরে বলেন না 5 দল ফেরেশতাদের কসম কেটেছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে ফেরেশতারা 5 দল হলেও মৌলিকভাবে তারা এক দল কয় দল এক দল জীবনে বলুন এক দল সবাই বলেন এক দল ফেরেশতারা 5 দল হলেও মৌলিকভাবে এক দল হাতে আঙ্গুল কয়টা 5টা একটা থেকে আরেকটা আঙ্গুলের ডিভাইড ডিসটেন্স পার্থক্য দূরত্ব আছে না নাই আছে কিন্তু কয়টা আঙ্গুল 5টা ফেরেশতারা কয় দল 5 দল মৌলিকভাবে এক দল
আমরা যারা মুসলমান আছে আমাদের ভিতরে কোনো দলাদলি নাই। আমার তাফসীর বুঝতে হবে, কিন্তু শুধু যে আমি জবাব দিই ব্যাপারটা এরকম না, হিসাব করে কথা বলতে হবে। আছে না নাই? টুপিওয়ালার ভিতরে তো কোনো দলাদলি নেই। জোরে বলেন না কেন? বলুন আমরা টুপির পর সামনে তোলেন না, অজিজ দেখতাম না, জন্মদিন যেতাম না, চাষি না যাবো না, যাবো না, হারাম। আছে না নাই? কিন্তু কোরআন কোথায়, হাদিস কোথায়, বাংলার মুসলমান সেটা খুঁজে না। আসলে কোরআন কি গাইডলাইনে দেখেন, যদি আমার চোখের আয়নায় ধরা পড়ে, কোরআনের আয়নায় যে আমি ভুল করছি, অবশ্যই ভুল। ফেরেশতারা কয় দাও মৌলিক ভাবে আমরা যারা মুসলমান আছি আমি ভিতর দলাদলি আছে না নাই? কিন্তু হিসাব মতে আমাদের কয় দেওয়া উচিত ছিল? আর জোরে হাতে আঙ্গুল কয়টা? হঠাৎ করে কেউ রাস্তার মাঝে দাঁড়ায় আপনাকে মারছে, চোয়ার কি করছে, প্রত্যুত্তর দিবেন না, দেখবেন আপনার মেধা বিকাশ করছে, এমন ভাবে সিগন্যাল দিয়েছে যে চোয়ার মারছে তুমি ঘুষি লাগাই, বুঝলেন না? আপনার পাঁচটা আঙ্গুল সরানো ছিটানো, কিন্তু কে জানে এক ন্যানো সেকেন্ডের ভিতরে হাতের আঙ্গুলগুলো দূরত্ব ভাবে তৈরি থাকার পর অনেক ডিস্টেন্স, এর ভিতরে আঙ্গুলগুলো এমন ভাবে মুঠো হয়ে গেল, মুষ্টিবদ্ধ হয়ে গেল, মুহূর্তের ভিতরে আপনি নিজেও জানেন না, ঠিক না? তার মানে তারা দূরত্ব বজায় রাখলেও যখন বিপদ, যখন সময় আসছে তখন কি ঐক্যবদ্ধ হয়েছে, হয় না? মুষ্টিবদ্ধ হয়েছে, হয় নাই? আজকে সোনার বাংলা মুসলমান এই খুলনার জমিন থেকে জানিয়ে দিতে চাই, আজকে আমরা মুসলমান দল আলাদা থাকতে পারেন, তরিকা আলাদা থাকতে পারেন, পীর আলাদা থাকতে পারেন, রাজনীতি পরিচালনা থাকতে পারে, এই জমিনে যদি এক আল্লাহর গোলাম, এক নবীর সুন্নাত অনুসারী দাবি করি, এক নবীর উত্তরসূরি দাবি করি, আমরা মুসলমান পরিচয় দাবি করলেন, দল আলাদাম, পীর আলাদাম, তরিকা আলাদাম, যখন রাম বাম নাস্তিক মুরতাদ নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আমার দাড়ি, আমার টুপি নিয়ে দাবি করবেন, মুষ্টিবদ্ধ হাতের নয়, ঐক্যবদ্ধ হয়ে বাংলার মুসলমান হুঙ্কার যদি ছাড়তো, নারাই তকবীর যদি বলতো, রাম বাম বাংলার জীবনে মুসলমানদের নেতৃত্ব উঠে নাচানাচি করার সুযোগ পেত না, ঠিক কিনা বলে? আমরা যে যার দলের দিকটা কথা বলতে হবে, কিন্তু বলেন বলেন আল্লাহ বলছে আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ইসলামের রুজুকে, কোরআন ইসলামকে শক্ত করে ঐক্যবদ্ধ হয়ে আঁকড়ে ধরো। আর আমরা আঁকড়ে ধরি পীরের দিক, দলের দিক, আমার স্বার্থের দিক, আমার পেটের দিক, আমার ধান্দার দিক, কথা কয় না বান্দা? আঁকড়ে ধরা উচিত ছিল কোরআনের জন্য, ইসলামের জন্য সুপার স্যাক্রিফাইস, সর্বোত্তম স্যাক্রিফাইস করা উচিত ছিল ইসলামের জন্য, কিন্তু সেটা তো আমাদের নাই বটে। বরং আমরা দলের পূজা করতে গিয়া কোরআন সুন্নাহর অনেক দূরে সরে গেছি, সেটা এখন অনেক ওলামা কেরামদের কানেও পানি যায় না। আজ এই গোটা 16 বছরের ওলামা কেরাম ডিভাইড করেছেন, যে ফাটল তৈরি হয়েছে, ইহুদিরা সূক্ষ্ম ষড়যন্ত্র করে মুসলিম উম্মার ভিতরে ফাটল তৈরি করেছেন, এই ফাটল এখন নিরসন করার সময়, এখন যদি বাহাস নিয়ে চিনলাম, এখন যদি জোরে আমিন নাচতে আমিন নিয়ে চিনলাম, তারা সালাম না করে বসে সালাম নিয়ে চিনলাম, এখন যদি হাত বুকে নাবি দিয়ে চিনলাম, স্বয়ং বাংলা মুসলমান স্টুডেন্ট তোমারম আবার এমন আল্লাহ টাকা লাগবে, তখন একটু 70 লিটার মাহফিলে চাইছিল, আবার একটি বলবেন মাহফিলের নাম উচ্চারণ করতে পারবেন না, সেই অন্ধকার কারাবাস কাছাড়ে ঐক্যবদ্ধ হন, সাহাবার উত্তরসূরি হয়ে নারায়ে তাকবীর স্লোগান দেন, রাম বাম পাগলের মতো করতে খুঁজে পাওয়া যায় কিনা? আল্লাহরে পালা, জলদি পালা, নইলে তাদের গুণে চলবে তালা। আল্লাহরে পালা, জলদি পালা, নইলে তোদের গানে চলবে তালা। হক আসছে বাতিল তো কামছে, হক আসছে বাতিল তো কামছে, ছিনিয়ে নিব আমরা জয়ের মালা। আল্লাহরে পালা, জলদি পালা, নইলে তোদের গানে চলবে তালা। সংখ্যা
সংগঠন হিন্দুত্ববাদকে বুঝে রেখে মুসলমান আর হিন্দুর ভিতরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে চায়। বাংলার মুসলমান সেটা কখনো হতে দিতে চায় না। তবে একটা কথা শুনে রাখেন, বাংলার মুসলমান ঘুমন্ত সিংহের ন্যায়। কিসের ন্যায়? বলুন, জোরে বলুন। সিংহের কানে সুরসুরি দিও না। সিংহের কানে সুরসুরি দিলে সিংহে যদি গর্জন দিয়ে ওঠে, সিংহের গর্জন সহ্য করার মতো প্রাণী জঙ্গলায় অনেক নাই। বলেন না কেন? সিংহের কানে যদি সুরসুরি দাও, সিংহের ধৈর্য যদি বাদ ভেঙে যায়, দিবালাক আমার মুসলিম এক ঢুকে থেকে হত্যা করেছ। বাংলা মুসলমান ধৈর্য পারাম, বাংলা মুসলমান ধৈর্যের বিষয়তার মনের পরিচয় দিয়ে ও দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে নাই, কিন্তু সূক্ষ্ম ষড়যন্ত্র করেন। কেউ বাংলা দখল করতে চাও, কেউ সেনমার্টি নিয়ে যেতে চাও, কেউ কক্সবাজার নিয়ে যেতে চাও। আমরা বাংলার 14 কোটি মুসলমান জানাতে চাই, তোমরা যদি গৌর গোবিন্দের ভাগ খায়া দুটিয়ার পেটকারিয়া বাংলার জমিন দখল করার জন্য নামতে পারো, সোনার বাংলার শাহজার উত্তর শরীরা, খানসার উত্তর শরীরা, তীর্থপুর উত্তর শরীরা, শাহপুর উত্তর শরীরা, কাপড়ের কাপড় মাথায় বুঝিন নারে তৎপুরি স্লোগান দিবে যখন রাম রাম নাস্তিকেরা, এই হিন্দুত্ববাদী স্কুলেরা রাম রাম করে ভারতের জমিনে পালায় যাবে, তখন চিল্লা মারা লাগবে। ঠিক কিনা? তাই নয়, এই সোনার বাংলার মুসলমানরা তাকবীরটা ভুলে গিয়েছে, ঐক্যবদ্ধ হয়ে ভুলে গিয়েছে। তারা যখন আল্লাহর নামে স্লোগান দিয়েছিল, গৌর গোবিন্দের পতন হয়েছিল। আবার যদি 1952-তে ভাষান্তরে রক্ত দিয়েছে, 1971 সালে দেশমাতৃকার সংগ্রামে রক্ত দিয়েছে, 2024-এ এই স্বৈরাচারের পতন রক্ত দিয়েছে। আবার যদি সোনার বাংলা রক্ষা করতে গিয়ে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি অন্য কোনো বিভিন্ন নাস্তিককে দিবে না, ইহুদি হায়নাদেরকে দিবে না, সেই রক্ত বাংলা মুসলমান আজও আপ্রাণ চেষ্টা চালিয়ে রক্ত দেওয়ার জন্য কারা কারা তৈরি আছেন, শুধু হাত আল্লাহকে দেখায় না। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপালে এমনই হয়। আওয়াজ না আসলে আমার অজু ছিল, বলতে হবে। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপালে এমনই হয়। পরের কথায় যারা করে না সানাসি, বেসুয়াকে দেখে পায় কামানের ভয়। তোদের পিছে দরজা খোলা আছে, আরে এখন তোদের পিছে দরজা খোলা আছে, কয়েকটা খুঁটি নিয়ে জলদি পালা, পাল্লারে পালা, জলদি পালা, নইলে তোদের গনে চলবে তালা। বাতন আসছে বাতিল তোটা বসের, ছিনিয়ে নিব মরা জয়ের মালা, পাল্লারে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে চলবে তালা। ঠিক কিনা বলে? তারা কয় দল? আর যদি বলেন মৌলিক ভাবে তারা কয় দল? ও খুলনার মুসলমান, আপনি যে দলের হন না কেন, যেই বর্ণের হন না কেন, যেই গোত্রের হন না কেন, আপনি যদি নিজেকে মুসলমান দাবি করে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন আছে না? না। সূরা নাজিয়াতে রব্বুল আলামিন গোটা মানব জাতিকে 2 দলে বিভক্ত করেছেন। কয় দল? 2 দল। আর জোরে বলেন। 2 দল। পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ তাআলা 2 দলে বিভক্ত করেছেন। আজকে দলের অভাব নাই, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ অসৎ। কথা কম না? দল আছে না নাই? বলে তোমার সিস্টেম অনুযায়ী তরিকাতের লাইনে নয়, তোমার রাজনীতির পরিচয়, তোমার নাম্বার কত? 501 নাম্বার। আমার পরে আর কোন রাজনীতির ব্যানারে কোন সদস্য নাই কমিটিতে। 501 নাম্বার সদস্য স্লোগান আর দাপটের চালায়। এই লবণ ছড়ায় অনেক আল্লাহর বান্দা রাত্রে বাড়ি থাকতে পারে না। ও দাপটওয়ালারা, ও রাজনীতির পরিচয়ের বন্ধুরা, সবার আগে পরিচয় হচ্ছে আপনি একজন মুমিন। আপনি যদি নিজেকে একজন মুমিন দাবি করেন, কোরআন সামনে রেখে আপনাদেরকে দল জানায় যাবো। আমি ইসলামের বানানোর কোনো কথা নয়, আমি মোল্লার কোনো কথা নয়, কথা আমার আল্লাহ।
গোটা পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ দুই দলে মৌলিকভাবে বিভক্ত করেছেন। আল্লাহ মরণের সময় গোটা পৃথিবীর মানুষকে দুই দল করে দিবেন। আজকে কোরআনের আয়নায় মিলায় যাবেন আপনি কোন দলের, জীবনে কত দল করেছেন, কত মত করেছেন, কত নেতার পিছনে কত সময় কাটিয়ে দিয়েছেন। এবার আপনি নিজের হিসাবটা নিজে একা একা মিলাই নেবেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও গোলামেরা, দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ দুই দলে বিভক্ত করে দিলাম। একদল মানুষ হলো জান্নাতি, আর একটা দল হলো মানুষ জাহান্নামী। একদল মানুষ হলো নেককার, আর একটা দল মানুষ হলো বদকার। একদল মানুষ হলো আল্লাহওয়ালা, আর একটা দল হলো আল্লাহওয়ালা। একদল মানুষ হলো ইসলামওয়ালা, আর একটা দল হলো ইসলামওয়ালা। মানুষ কয় দল? আর জোরে বলেন কয় দল? সিদ্ধান্ত আপনার, ডিসিশন ইজ ইয়োর। সিদ্ধান্ত আপনার, আপনি কোন দলের যাত্রী হয়ে কিয়ামতের ময়দানে উঠবেন। জান্নাতের দলে না জাহান্নামের দলে, নামাজীর দলে না বেনামাজীর দলে, নেককারদের দলে না বদকারদের দলে, হিসাব দেবার আপনার মিলান লাগবে কোরআন দিয়া। রব্বুল আলামিন বলেন, যারা নেককার হয়, যারা জান্নাতি হয়, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ডিপ্রেশন নাই। এই দুনিয়ায় তুমি নেককারেরা, ঈমানদাররা, আল্লাহওয়ালা বান্দারা যখন চলাফেরা করে গো, আল্লাহওয়ালা বান্দাদের চলাফেরা করতে বড় কষ্ট হয়ে যায়। কারণ দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হলো বালাখানা। দুই দল মানুষ, কারো 20 বছর হায়াত থেকে, কারো 30 বছর, কারো 40 বছর, আর 70 বছর জীবন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে চলে গিয়েছে। আজকে বুঝে নেন আমি কোন দলে পা রাখলাম, কার পিছনে স্লোগান দিলাম। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না করত, গাঞ্জা খায় আল্লাহর বান্দায় পছন্দ, আমি ওই নেতার বড় ভক্ত। এমন কালো বাংলায় আছে না? বলেন তো সেই দলে থাকা যাবে না? বলেন না, বলেন না, বলেন এই দলের কর্মীকে পাওয়া যাবে? রাজনীতির কোন পরিচয় দিতে আসি নাই, রাজনৈতিক কোন বক্তৃতা দিতে আসি নাই। আওয়ামী লীগের হন, বিএনপি হন, জামাত জাতীয় পার্টি হন, যে কোনো দলের হন না কেন, আমি কোরআন দিয়ে আপনারে বোঝায় যাই। বিশ্বাস না হয় বাংলা কোরআন আপনি নিজের ডাউনলোড দেন এবং নিজে কোরআন খুলে বলে একগুলো মিলাই মিলাই দেখবেন। সব তাফসীরে মুফাসসিররা বলেন মৌলিক মানুষ দুই দল, একদল জান্নাতি আর একটা দল জাহান্নামী। আপনারা যদি আমি প্রশ্ন করি, ও লাবণচূড়ার মুসলমান, আপনি কোন দলের যাত্রী হয়ে কবরে যেতে চান? আপনি বুক ভরা আশা নিয়ে বলবেন, হুজুর আমি যদি নামাজ না পড়ি তারপর আমি জান্নাতীদের দলে থাকতে চাই, যদি রোজা না রাখি তারপর আমার মন চাই জান্নাতীদের দলে থাকতে। বলুন ঠিক না বেঠি? দল হবে দুইটা, আর যারা বলেন এই দুই দলের কোন দল আপনি আছেন এবার বুঝবেন। আমার আল্লাহ বলেন, নবীরে আপনি আবার উম্মতদেরকে জানায়া দেন, এই দুই দল মানুষদের মরণ যখন সিস্টেম চালু হয়ে যাবে, মালাকুল মউত এই দুই দলের কাছে যখন আসবে, মালাকুল মউত এসে যখন এদের রূহ কবজ করে নেবে, জান নিয়ে যাবে, প্রাণ পাখিটা চিরদিনের জন্য উড়ে যাবে। নবী আমার এই দুই দলের বড় সময় বড় করুণ হয়ে যাবে রে পয়গম্বর। যারা বদকার, যারা নাফরমান, তাদের কোনো ইমানদারদের কায়দায় হবে না। যারা ইমানদার তাদের ময়দান, তাদের মৃত্যু সিস্টেম বেঈমানদের কাতারে, বেঈমানদের সিস্টেমে হবে। যারা আওয়ামী লীগের লোক, খাস লোক, তাদের মিটিং এ, তাদের মিছিলে, তাদের ভিতরে, তাদের গোপন বৈঠকে কোন জামাতের লোক ঢুকতে পারে না। জামাতের কোন গোপন মিটিং এ আওয়ামী লীগের লোক ঢুকতে পারে না। আল্লাহ কয় তারা ইমানদার, তাদের মরণের কায়দায় বেঈমানদের মরণের কায়দা মিলবে না। বেঈমানদের মরণের কায়দা ইমানদারদের মরণের কায়দা মিলবে না। নবী আমার, আমি আল্লাহ সূরা নাজিয়াতের প্রথম আয়াত দিয়ে জানাই দিলাম, পৃথিবীর ভূখণ্ডে যারা বেঈমান, যারা নাস্তিক, যারা নাফরমান, এই নাফরমান বান্দাদের মরণ কায়দা যখন হাজির হয়ে যাবে, আমি আল্লাহ আসমান থেকে জাহান্নামের ফেরেশতা পাঠাবো। জাহান্নামের ফেরেশতা পাঠায় আমি আল্লাহ বলবো, জাহান্নামের ফেরেশতারা রে, এই আল্লাহর বান্দার জন্য, এই নাফরমান বান্দার জন্য, এই বেঈমান বান্দার জন্য খসখসে দুর্গন্ধযুক্ত একটা রুমাল নিয়ে যাও জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে খসখসে দুর্গন্ধযুক্ত রুমাল আল্লাহর বান্দার মনের জন্য নিয়ে যাও। শুধু তাই নয়, এই রুমালে একটা পারফিউম লাগায়া দাও, এই রুমালের ভিতরে একটা পারফিউম লাগায়া দাও। বলে পারফিউম কি? সেটা হচ্ছে জাহান্নামী ব্যক্তিদের।
আজাব দিতে দিতে যে পুজ বের হয়েছে, যে রক্ত বের হয়েছে, যে বমি বের হয়েছে, যে খামগুলো বের হয়েছে, ও আল্লাহ ফেরেশতারা, ও আল্লাহর বান্দা একটু কান লাগিয়ে শুনেন। আল্লাহ বলবো আমার ফেরেশতারা এই রক্ত পুজ ঘাম বমিগুলোই জাহান্নামের খসখসে দুর্গন্ধযুক্ত রুমালে বারবার সুন্দর করে মিক্সার মিশায় দাও, লাগায় দাও। এই দুর্গন্ধযুক্ত রুমাল আল্লাহ বান্দার কাছে নিয়ে হাজির হয়ে যাবে। ওই নাফরমান বান্দা যে আল্লাহকে মানে নাই, এর 5 বার নামাজে ডাকার পর ইসলামটা বুঝতে চায় নাই, এত সুন্দর করে বয়ান করে বোঝানোর পর একটাবার হৃদয়ের ভাব উদ্বেগ হয় নাই, ওই আল্লাহর বান্দা মৃত্যুকালে মরণের সময় আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, ও জাহান্নামে ফেরেশতারা যাও, এই আল্লাহর বান্দার মরণের কালটার সময় হয়ে গিয়েছে, এই আল্লাহর বান্দার মৃত্যুর সময় জাহান্নামের রুমালটা নিয়ে যাও। হাদিস বলছি কান লাগান। জাহান্নামের ফেরেশতারা রুমাল নিয়ে হাজির যখন হয়ে যাবে, যখন ওই নাফরমান বেঈমান দুনিয়ায় অনেক দাপট দেখিয়েছিল, অনেকবার বলেছিল অনেক কিছু করে ফেলবে, অনেকের বাড়ি ছাড়া করছে, ঘর ছাড়া করছে, যারে মন চায় তা করছে, ক্ষমতার দাপটে অন্ধ হয়েছিল, তখন আর বুঝে নাই, মনে করছে ক্ষমতার কোনোদিন যাবে না, টাকার মালিক হওয়ার পর রাজপ্রসাদে ঘুমাইতেছে, মনে হয় যেন এই প্রসাদ থেকে কোনোদিন নামবে না, অনেক বাড়ির মালিক হওয়ার পর মনে হয় যেন বাড়ি থেকে কোনোদিন নামবে না, ভালো পথে চাকরি পাওয়ার পর মনে হয় যেন চাকরি জীবনে শেষ হবে না। এ আল্লাহ বান্দা বড় নাফরমান, বড় বেঈমান, বড় কুফরি করেছে, নাশুকরিয়া করেছে, আমি আল্লাহর ডাক বরাবর আসার পর বন্ধ একটাবার বলতে চাই নাই, আমি আল্লাহ জানাই দিলাম যাও, এই বান্দার মরণের কালটা হাজির হয়ে গিয়েছে। আল্লাহর বান্দার মরণের সময় ফেরেশতারা আসবে যখন, ওই নাফরমান বেঈমান ভয়ে পাওয়া শুরু করবে, তখন আল্লাহর বান্দা এবার কান্না করবে, চোখটা বড় 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 করতে তাকানো শুরু হয়ে যাবে। আল্লাহ বড় ফেরেশতারা আল্লাহর বান্দার সামনে হাজির হয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা ইরজিলা বিরাব্বি রাব্বিক, হে অপবিত্র আত্মা, হে দুষ্ট আত্মা, হে অপসম্পত্তা, হে নাফরমানতা, হে বেঈমানের আত্মা, ইরজিনা বিরাব্বি রাব্বিক, তোমার রব তোমার দিকে নারাজ হয়ে আছে, তোমার রব তোমার দিকে রাগ হয়ে আছে, তোমার রব তোমার দিকে ক্ষিপ্ত হয়ে আছে, রাগে রাগান্বিত হয়ে আছে, বের হয়ে আয়, বের হয়ে আয়। যখন এই কথা শুনবে কানে, বের হতে চাইবে না মনে, বান্দা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। রহমতের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আল্লাহর বান্দার রূহটা তখন, প্রাণ পাখিটা তখন, জানটা তখন দেহের ভিতরে মাথার চুলের তালু থেকে পায়ের তালু পর্যন্ত দৌড়াদৌড়ি করবে, ওঠানামা করবে। আলো 1 মিনিটে না 1 সেকেন্ডে 1,86,000 মাইল দৌড়ায়, দৌড়ায় না? এর তড়িৎ গতিতে, এর বেশি গতিতে একজন জাহান্নাম, একজন নাফরমান, একজন বেঈমানের রূহটা শরীর থেকে দৌড়ানো শুরু হয়ে যাবে। ফেরেশতারা পাশে বসা ডেকে ডেকে বলবে, আব্দুর রহমান বের হয়ে আয়, তোর রব তোর দিকে নারাজ হয়ে আছে, ডেকে বলবে, ও রহিম হালিমা